জুলাইয়ের এই আন্দোলন না হতো তাহলে তো অবশ্যই আমার মনে হয় না এটা আমরা প্রচার দিতে পারতাম বা এই ক্যানভাসে হয়তো বা প্রচার করতে পারতাম না। সো সে যদি একজন ডিরেক্টর, একজন হিউম্যান বিইং হিসেবে একটা রিস্ক নিতে পারে, তাহলে তার পার্টনার হিসেবে তার পাশে থেকে রিস্ক নেওয়া আমার জন্য কোনো ব্যাপারই না। এবং আমি এটুকুন বলতে পারবো যে ফিউচারেও যদি সে কোনো রিস্ক নেয় বা এরকম কোনো কাজের সাথে জড়িত থাকে যেটা মানুষের চিন্তাধারার পরিবর্তন আনবে, সমাজের পরিবর্তন আনবে, আমি তার সাথে সবসময় অ্যাজ আ সাপোর্টার হিসেবে থাকবো। ফারুকী শুরু থেকেই সবসময় বিপরীত স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করে। সে এমন কিছু করতে পছন্দ করে যেটা সমাজ পরিবর্তন করবে, যেটা মানুষের মন মানসিকতা পরিবর্তন করবে। এবং বিইং আ পার্টনার আমি তাকে সবসময় সমর্থন করি, তার ভুলকে ধরিয়ে দেই, তার ভালো দিকটাকে অ্যাপ্রিসিয়েট করি, এটা আমি আজীবনই করে যাব। মোস্তফা সরোয়ার ফারুকীর অনেক রূপীতে আমি দেখলাম, অ্যাক্টর, ডিরেক্টর, রাইটার, প্রডিউসার, এখন একটা পদে আছেন উপদেষ্টা। অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে কিনা এবং অডিয়েন্স এটা কীভাবে রিসিভ করছে বা দর্শক বিনোদিত হচ্ছে কিনা, এটাই শুধু আমার, ওইটা নিয়ে হয়তো একটু চাপে থাকি। এটা বিশেষ বিভিন্ন কারণে, যেমন পলিটিক্যাল স্যাটায়ার, এত বড় একটা ক্যানভাসের পলিটিক্যাল স্যাটায়ারে আমি কাজ করিনি, এটা প্রথম। বাংলাদেশে হয়নি, দিস দ্য ফার্স্ট টাইম কোনো পলিটিক্যাল স্যাটায়ার এত বড় ক্যানভাসে হয়নি। সেই জায়গা থেকে একটু এক্সাইটমেন্ট আছে এবং আশা আছে আর কি, এটার ভবিষ্যৎ। একটু চাপ ছিল, সেটা হচ্ছে ওনার সাথে পরিচয় হওয়ার আগে, পরিচয় মানে ওনার সাথে আমার আগে পরিচয় হয়েছিল, জাস্ট হাই হ্যালো হয়েছিল। কিন্তু এই কাজটা করতে গিয়ে, 840 করতে গিয়ে যখন থেকে তার সাথে আমার কথাবার্তা আলাপ আলোচনা শুরু হয়, তখন থেকে আমি আর কোনো চাপ অনুভব করিনি। অর্থাৎ উনি করতে দেননি, মানে ওনার সাথে কাজ করে যে কি আরাম, এটা সুজন, তৃষা এরা ভালো বলতে পারবেন, কারণ ওনারা দীর্ঘদিন ধরে ওনার সাথে কাজ করছেন। তো আমি কোনো ধরনের চাপ পাইনি, চাপ অনুভব করিনি। আর কাজ করতে কি যা দেখেছি ওনার সাথে, শুধুমাত্র অভিনেতা কলা কৌশলীরা নয়, ওনার সাথে কেউই কোনো চাপ অনুভব করে না, এবং প্রোডাকশন বয় যারা আছে তারাও কোনো চাপ অনুভব করে না। উনি ওভাবেই সবাইকে একটু আপন করে নেন আর কি, একটু মৌজ মাছ। পরিবর্তন দেখা যায় না। আপনার মনে করেন আপনার বাবা কিছু একটা হয়ে গেল, তখন তার কাছে সে আপনার বাবাই থাকবে বা আপনি তার কন্যায় থাকবে, আপনি যেই হন না কেন ভবিষ্যতে। তো ওনাদের কাছে ওরকম কিছু না, আমার কাছেও কিছু না, উনি আমার ডিরেক্টর, ওই অতটুকুই শুধু। কাছে ব্যক্তি ফারুকীটা কখনো চেঞ্জ হয়নি, এখনও সে আমার কাছে আগের মতনই আছে। যখন 2005-এ যখন তার সাথে আমি মিট করেছি, যেই ফারুকীকে আমি পেয়েছি, তাকেই পছন্দ করেছি, তাকেই বিয়ে করেছি, তার সাথেই আছি, এবং সে এখনও আমার কাছে সেই রকমই আছে। আমাদের বন্ডিং থেকে শুরু করে, শেয়ারিংয়ের জায়গা থেকে শুরু করে সব কিছু আগের মতোই আছে, আমাদের কোনো কিছুই প্রয়োজন। যদি কঠিন প্রশ্নের উত্তর আমি সুন্দরভাবে দিতে পারি না, এটা ফারুকী থাকলে খুব ভালো করে দিতে পারত।